কে এমপি বা মন্ত্রী হবেন সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমাদের নেতা শহীদ জিয়া এবং নেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। শুধু ২০৩১ সাল নয়, ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন ইনশাআল্লাহ। এই কথাটা বলেছেন বিএনপির নেতা জয়নুল আবেদীন ফারুক। ২ দিন ধরে এ নিয়ে আলোচনা এবং সমালোচনা চলছে বিপুলভাবেই। সবশেষে বিএনপির পক্ষ থেকেও জয়নুল আবেদীন ফারুককে সতর্ক করা হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে জয়নুল আবেদীন ফারুককে এই সতর্ক করা হয়েছে বলে গণমাধ্যমের খবর। আমার মনে আছে এই জয়নুল আবেদীন ফারুককে কতটা নির্মমভাবে না পুলিশ পিটিয়েছিল। তার মানে বিএনপির পক্ষে এই নেতার ত্যাগ অসীম। কিন্তু দুর্ভাগ্য এদেশের জন্য খুব দ্রুত সময় সবাই সবকিছু ভুলে যান। এই নেতাও শেখ হাসিনার দীর্ঘ শাসনের ভুক্তভোগী। এখন ক্ষমতা পেয়েই নিজেরাও একই পথে হাঁটতে শুরু করেছেন। জুলাই সনদ শুধু নয়, বিএনপির ৩১ দফায়ও বলা হয়েছে কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তার মানে অনেক প্রশ্নের উত্তর তারেক রহমান অনেক আগে দিয়ে দিয়েছেন। নেতাদের এই অতি বাড়াবাড়ি সবসময় কাল হয়ে দাঁড়ায়। শেখ হাসিনার এমপি মন্ত্রীরা কি বলতেন মনে আছে আপনাদের? ২০২২ সালের খবর, দেশকে যদি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ওবায়দুল কাদের তো নিয়মিত এসব কথা বলতেন। হাসান মাহমুদের প্রধান কাজই ছিল এসব। স্বয়ং শেখ হাসিনাও বলেছিলেন এসব কথা। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন তিনি ২০৪১ সালের মধ্যে এবং এই কারণে তাদের ক্ষমতায় থাকতে হবে, এরকম নানা ধরনের কথা। এখন আবারও বিএনপি নেতারা শুরু করলেন। আমার মনে আছে এই জয়নুল আবেদীন ফারুক বছরখানেক আগেই বলেছিলেন যে শেখ হাসিনা যদি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা দিল্লির পায়ে নিয়ে থাকতো। তার মানে অন্যেরটার সময় ঝামেলা, নিজেরটা হলে কোনো সমস্যা নেই। তাই তো? তারেক রহমান যেভাবে এগুচ্ছেন সেভাবে তাকে এগুতে দেন। ভুইফোড় নেতাদের মতো মন্তব্য করার সময় এটা নয়, ভাবতে শিখুন। দলীয় প্রধানের শিষ্টাচার এবং নমনীয়তা ধারণ করুন। বাংলাদেশ যে বদলে যাচ্ছে তার সাথে আপনারও বদল হোক বিএনপি নেতা। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।